আরে বাবা, ওই কবর থেকে যখন আমি আপনি হাসরের ময়দানে উঠবো, ওই হাসরের ময়দান, যে হাসরের ময়দানে আমাদের মাথার উপরে 12টি সূর্যের তাপ থাকবে, যে 12টি সূর্যের তাপে আমার আপনার মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে, গলে গলে পড়ে যাবে। আমরা নিজেরা নিজেদের ঘামে সাঁতার কাটতে থাকবো, আর আমার সুবহানে আপনার সুবহানে প্রত্যেকের জবানে একটি মাত্র তাসবিহ, একটি মাত্র জিকির থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আমরা হাসরের ময়দানে একটু শান্তি পাওয়ার জন্য, শাফাত পাওয়ার জন্য, সুপারিশ পাওয়ার জন্য আমরা কিছুক্ষণ বাবা আদম সফিউল্লাহর কাছে যাব, নূহ আলাইহিস সালামের কাছে যাব, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাব, ইসমাইল জবিহুল্লাহর কাছে যাব, মুসা কালিমুল্লাহর কাছে যাব, ঈসা রুহুল্লাহর কাছে যাব। সমস্ত পয়গম্বরদের কাছে আমরা ছুটাছুটি করব, দৌড়াদৌড়ি করব, একটু সুপারিশ পাওয়ার জন্য, একটু শাফাত পাওয়ার জন্য। খোদার কসম, কেউ আমাদের জন্য শাফাত করবে না, সুপারিশ করবে না। হঠাৎ করে দেখব হাসরের ময়দানের কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবী হাসরের ময়দানে একটা সিজদা দিবে আর চোখের পানি ফেলতে থাকবে। আমার আল্লাহ বলবে, ও বন্ধু, আপনি হাসরের ময়দানে সিজদা কেন দিয়েছেন? আমি আল্লাহ তাআলা তো আপনার সিজদা দেখার জন্য হাসরের ময়দান সাজাই নাই। ও বন্ধু, আপনার শানমানকে বুলন্দ করার জন্য, আপনার শানমান দেখানোর জন্য আমি আল্লাহ তাআলা হাসরের ময়দান সাজিয়েছি। ও বন্ধু, আমি তো কোরআনে বলেছি, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার জন্য নূরানি চেয়ার বানিয়েছি। আপনি সিজদা থেকে উঠেন, আপনি চেয়ারে বসে যান, চেয়ারে বসে যান। আমার নবী চোখের পানি ফেলতে থাকবে। আমার আল্লাহ বলবে, ও বন্ধু, আপনি কাঁদছেন কেন? আপনি কি আবু বকরের জন্য কান্না করছেন? সিদ্দিক তো জান্নাতি। আপনি কি ওমরের জন্য কান্না করছেন? ফারুক তো জান্নাতি। আপনি কি উসমানের জন্য কান্না করছেন? উসমান তো জান্নাতি। আপনি কি আলীর জন্য কান্না করছেন? আলীও তো জান্নাতি। আপনি কি ফাতেমা, হাসান, হুসাইনের জন্য কান্না করছেন? তারাও তো জান্নাতি। ও বন্ধু, কাঁদছেন কেন? আমার নবী চিৎকার দিয়ে বলবে, ও মালিক, ও মওলা, আপনি তো সব জানেন, আপনি তো সব জানেন। আমি তো কাঁদছি তাদের জন্য যারা দুনিয়ার জমিনে আমি নবীকে দেখে নাই, আমি নবীকে না দেখে আমি নবীর উপর ঈমান এনেছে, আমি নবীর প্রেমে বারবার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু দেখা দাও, একটু দিদার দাও। ওই সমস্ত উম্মতেরা আজ হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে, তাদের মাথার উপরে 12টি সূর্যের তাপ, তাদের ওই দুঃখ, তাদের ওই কষ্ট আমি নবীর সহ্য হচ্ছে না। ও মালিক, আমার উম্মতদেরকে আমি নবীর কাছে দিয়ে দেন। আমি নবী তাদের ডান হাত ধরে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যেতে চাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? ডান হাত তুলে বলি, চাই কি চাই না? নবীর সাথে জান্নাতে যেতে হলে দুনিয়ার জমিনে নবীর আদর্শ চরিত্র মোতাবেক নিজের জীবন গঠন করার দরকার আছে না নাই? আওয়াজ বলি, আছে না নাই?